আবার তার 1.5 থেকে 2 মাস পরে একটা জাতীয় নির্বাচনের আয়োজন করা এর এবং আমাদের দেশে এরকম কোনো নজিরও মানে এর আগে আমরা দেখিনি। সেদিক থেকে আমাদের সময় বিবেচনা, আমাদের অর্থ যে সংকুলান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বিবেচনায় সেদিক থেকে আলোচনা করাটা যাবে না। সুতরাং আমরা সেটা একটা গুরুত্বপূর্ণ মনে করি। তবে একটা আমরা মনে করি এটা কিভাবে এখন যদি আমাদের বিদ্যমান সংবিধানে গণভোটে যাওয়ার কোনো বিধান এই মুহূর্তে নেই, তাহলে এটা অধ্যাদেশ লাগবে। একটা প্রস্তাব বিবেচনা করা নির্বাচন কমিশনকে তারা অনুরোধ তারা জানাতে পারেন। আরেকটা প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করছি সেটা হচ্ছে গণভোটটা কি সমগ্র জুলাই সনদের উপরে হবে নাকি যে সমস্ত প্রশ্ন সুনির্দিষ্ট প্রশ্নে। সুতরাং এতগুলো প্রশ্নে যেখানে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট এরকম অবস্থায় রেখে ভোটারদের পক্ষে আসলে কোনো সুনির্দিষ্ট মতামত প্রদান করাটা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা হচ্ছে যে সমস্ত প্রশ্ন 10 তারিখের মধ্যে আমরা যদি একটা রাজনৈতিক দলগুলো আলোচনা করে যদি একক কোনো মতামত গ্রহণ করতে পারি সেটা উত্তম, অথবা আমাদের এখানে যার মতামত হোক না কেন ঐক্যমত কমিশন আগামী 10ই অক্টোবরের মধ্যে সরকার এটা বাস্তবায়নের ব্যাপারে আপনাদের মতামত আছে কিনা হ্যাঁ বা না বলুন। তো একই সাথে তো এটা বলা সম্ভব না পাশাপাশি যেসব ব্যাপারে ভিন্ন মত আছে সেসব ব্যাপারে হ্যাঁ বা না বলুন, কারণ অনেক এটা খুব জটিল প্রক্রিয়া। কোনো প্রশ্নে অধিবেশন এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে এটা কাজ করবে, তার মানে তারা সংবিধানের মৌলিক সংস্কারগুলো সাধন করবার জন্য আমাদের প্রথম বলে তাহলে আগামী